আপা সহ আরও সাথে দেখতে পাচ্ছি এসছেন গীতিকার নামিয়া, বাংলাদেশের সুনামধন্য গীতিকার নামিয়া আছেন আমাদের মামা। অনেক মানুষকে দেখতে পাচ্ছি আমরা। তো আজকের এই নদী ভাঙন আমাদের কণ্ঠশিল্পীর সাথে অনুভূতি সম্পর্কে আমরা একটু জানতে চাই। না একটু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে আজকে কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি, আর ম্যাক্সিমাম জেলায় বিশেষ করে সিলেটে আমি অনেকদিন বসবাস করছি। সিলেটের এমন একটা অবস্থা, তো সেই কষ্টের জায়গা থেকে আমরা চলে এসেছি কুশিয়ারা নদীর একেবারে কিনারায়। আমি দাঁড়িয়ে আছি একেবারে নদীগঞ্জ উপজেলায় এমন একটি স্থানে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় রাস্তার মাঝামাঝি এমন একটা অবস্থা, যেখানে আশেপাশে অনেক বাড়ি, অনেক ধান, অনেক খেতে ফসল, কিন্তু যে অবস্থা দেখতেছি যে গরিব দুঃখী মানুষের একেবারে পথ চলা মনে হয় বন্ধ হয়ে যাবে আর কি। তো যারা ভিউয়ার্স আছেন সকলেই দোয়া করবেন গরিব দুঃখী মানুষের জন্য। আমরা আস্তে আস্তে এখানে অনেক কিছু মানুষ আছে, তাদের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে কথা বলবো। যেই বন্যাটা যে হয়েছে, আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন? আমরা ইতিমধ্যে দেখতেছি যে এখানে যে দোকান কিছু ছিল সেখানে দোকানপাটগুলো নাই, আর আপনাদের তো মনে হয় ধানের কিছু লাইভ করবে এই জন্যই আসলে আপনাদেরকে নিয়ে আমি লাইভে যারা আছে হাজার হাজার দর্শক যারা দেখবে, এই কারণে আপনাদের সাথে এসেছি আপনাদের দুঃখটা আসলে অনেক সময় হয় কি টাকা পয়সা দিয়ে আমরা সহযোগিতা হয়তো করতে পারবো না, কিন্তু কিছু সময় এই যে এই জন্য আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার দেশের বাড়ি অনেক দূরে কুষ্টিয়াতে, আমি আপনাদের এই অঞ্চলেই আছি। আমি থাকি, আমার হাজবেন্ড এখানে জব করে পল্লী বিদ্যুতে, আর এই কারণেই আমি এসেছি যে আসলে আমরা তো অনেক দেখা যায় যে সুখী আছি, যেখানে আছি যেখানে বন্যা হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা কোনো দুঃখটা হয়তো আপনাদের মতো কিন্তু বুঝতে পারিনি, আর এই দুঃখটাকে উপভোগ করার জন্য একটু ভাগ করে যদি নিতে পারি, এই কারণে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। তো আপনাদের আসলে কি বলবো, বলার মতো তো কোনো কথা দিয়ে সান্ত্বনা দেওয়ার। আপনি পেশায় কি করেন? কৃষিকাজে অনেক ক্ষতিগ্রস্ত আপনি। তো আমরা পর্যায়ক্রমে আর একজন শ্রদ্ধেয় ব্যক্তি আসছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন আপনি? এই যে বর্ষাটা হয়েছে আপনার কেমন? আরে মাই, আমার বাড়িঘর, আমি গরিব মানুষ, আর আমার লক্ষ্মী প্রচুর বলি যে বাড়িঘর আর প্রথমবার বাড়িঘর সব ভেঙে গেছে, সব ভাঙিয়া গেছে। দেখুন বাড়িঘরে সরকারিভাবে কোনো সহযোগিতা পাইছেন? কোনো সহযোগিতা পেয়েছেন? এখন পর্যন্ত কি কোনো কেউ এসেছে আপনাদের কাছে? জি না, এটা কি আপনারা আর এখানে যে ইউনিয়ন চেয়ারম্যান যারা আছে তাদের কিছু আমরা জিজ্ঞাসা চেয়ারম্যান হয়েছে না এখন পর্যন্ত। আমার এইখানে দোকান ছিল, আমার এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এইখানে বাড়িঘর যে সব 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 পানিয়ে এই বাড়িতে প্রায় 150 মানুষ আছে, তারা রাস্তাঘাট দিক গেছে, ঘর দরজা নষ্ট হয়েছে। আমাদের এলাকার আমরা এইখানে আসা যাওয়া করতে আজ পর্যন্ত চেয়ারম্যান মেম্বার কেউ যাচ্ছে না। আমরা পানি উন্নয়নের বোর্ডের একজন আসছিল কালকে সন্ধ্যার সময় হয়ে গেছে, তারা যে গাড়িগুলো রাস্তা নাই আমরা এইগুলো তারা কি উদ্যোগ নেবে? তারা ও পানি উন্নয়ন বোর্ডে এরা হয়েছে যে ওইগুলো বানতে গেছে, যেমন গাড়ি আয় না হিসেবে তারা আগামী কালকে যদি গাড়ি আসে আমরা তুমি সহযোগিতা করবো, আমার মানুষ দিয়ে বানতে গেছে। আর এমপি সাহেব আইসেন, আমরা এইখানে দেখে গেছেন, তাই মাধবপুর বিকল্প এইগুলা চেয়ারম্যানে লইয়া ওইগুলা দেখাশোনা।
বিভাগীয় কমিশনার আছে, বিভাগীয় কমিশনার চেয়ারম্যানে ওই দিকে নিয়ে গেছে, কিন্তু আমার মনে এই হয় দিকে যারা এই যে এসছে, এইখানে আসে নাই, এখানে আসে না যারা দেখে গেছে হয়তো পাশে দেখে গেছে, কেউ আসে নাই, এইখানে কেউ আসে এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার যে এখানে অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে, যাদের এক কথায় বলতে গেলে যে তাদের কর্ম করে খাওয়ার মতো আর হয়তো কোনো উপায় তাদের নেই, তাদের ঘর দরজা হয়তো আর তারা কিভাবে বানাবে, তাদের সেই হয়তো উপার্জনের রাস্তা হয়তো আর তারা কিভাবে বেছে নেবে সেটা তারা চিন্তাধারা করতেছে। তো সরকারিভাবে আসলে এখনো এখানের যে পরিস্থিতি দেখতেছি, তারা আমি কয়েকজনের সাথে কথা বললাম, আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনারা বুঝতেছেন, চেয়ারম্যান মেম্বার কিন্তু আছে এখন পর্যন্ত এই গরিব দুঃখী মানুষের পাশে এসে এখানের ইউনিয়ন চেয়ারম্যান বলেন এবং কেউই এসে তাদের পাশে দাঁড়ায়নি। এটা আসলে আমার মনে হচ্ছে অনেক দুঃখজনক একটা ব্যাপার। এত বড় একটা নদী ভাঙন, এত বড় একটা ক্ষতিগ্রস্ত এই এলাকার মানুষ, আমার মনে হয় তাদের পাশে এসে দাঁড়ানোটা উচিত ছিল। তো যাক, এখানের মানুষের সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো। আমরা একটু পাশের দোকানগুলোতে যে কথা বলবো। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা বলবো। বলুন, আপনার পরিচয়টা আগে দেন। আমি কণ্ঠশিল্পী স্বাধীন রুনা, আমার ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। দীর্ঘদিন আমি আপনাদের সিলেটবঙ্গে আছি। হাজব্যান্ড পেশায় একজন চাকরিজীবী, তিনি চাকরি করেন। আসলে আমি যে স্থানে আছি সেই স্থানের থেকে আমি আপনাদের সাথে শুধুমাত্র এসেছি কথা বলার জন্য এই কারণে যে দীর্ঘদিন আমি দেখতেছি যে ইতিপূর্বে বর্ষা হয়েছে, বর্ষার সময় যখন আসে কিছু কিছু জায়গার যে পরিস্থিতি, আসলে এটা আমার জন্য মনে হয় অনেক দুঃখজনক একটা ব্যাপার। আর এখানে যখন আমি শুনলাম যে আপনাদের কুশিয়ারা নদীর পানি এসে যে অবস্থায় আপনারা আছেন, এখানে রাস্তা প্লাবিত হয়ে অবস্থা খুবই বেশি খারাপ, এই জন্য আপনার সাথে কথা বলতে এসেছি যে আপনার অনুভূতি জায়গা থেকে আপনি শুধু বলবেন যে আপনার ক্ষয়ক্ষতি কেমন এবারের বন্যাতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উপস্থিত বড় ভাইদেরকে। আমাদের নবীগঞ্জ উপজেলা ছান্নন দিকুলবাগ ইউনিয়ন কুশিয়ারার ডাল গত শনিবার দুপুর 1:30 দিকে পানি বৃদ্ধি পেয়েছে। এই সড়কের উপর দিয়ে প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হওয়ার পরে এই বানটা 1:30 দিকে আস্তে আস্তে ভেঙে গিয়ে পুরোই ভেঙে দিয়েছে। এরপরে ইউনো সাহেব এসছেন, আরও যিনি গতকাল থেকে আসছেন পানীয়নয়ন বোর্ডের কর্মকর্তারা এসেছেন। এইভাবে অনেকেই আসতেছে, প্রতিদিনই আসতেছে, আসা যাওয়া করতেছে। আজকে ইতিমধ্যে আমার কাছে ফোন দিয়েছে উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক, এরা ইতিমধ্যে রাস্তার মধ্যে আছেন, এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী দিলারা হোসেন রাস্তার মধ্যে আছেন। আমাকে বলছেন আমি এখানে অপেক্ষা করার জন্য, অথচ 40 মিনিট আধা ঘন্টা অপেক্ষা করা লাগবে। আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ। আপনি অপেক্ষা করবেন, ওরা ইতিমধ্যে আসতেছে। অবশ্যই আপনাদের সবার সাথে কথা আর এই দেখেন আমাদের নবীগঞ্জ এই ডাইকে, এই যে আমাদের হাওড়টার নাম হচ্ছে রাজার বন, রাজের বন। এই ধানগুলো নষ্ট হয়ে গেছে, দেখতে পারবেন। আসেন, দেখেন, দেখে যান, আসেন, দেখে যান। এই রাস্তাটা ব্যাংকে যাওয়ার কারণে, আমাদের একটা রাস্তা আছে সোমনার পার্ক, এইখানে এইটা পর্যন্ত আমরা চলাচল বন্ধ। আর এইটা আমাদের নিজ উদ্যোগে আমরা এই সাথে আমিও এখনো এখানে উদ্যোগ কর্মকর্তারা আছেন, এখানে এখানে আসেন, ইনশাল্লাহ সরকারি পানি উন্নয়ন বোর্ড গতদিন আসতে আছে। ওদেরকে আমি দেখি নাই, ওদেরকে আমার সাথে দেখা হয় নাই, আমার সাথে কোনো কারণ দেখা হয় নাই বা কথা হয় নাই, আসেন আপনি আমার সাথে দেখেন। আমাদের মধ্যে আমরা আসছি। হ্যাঁ পারবো না তো। এই
কি সুন্দর মতো ওদের দেখাইলেন তোর ডাকি